বাসায় যেদিন শোল মাছ আনা হয়, আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মা শোল মাছ দিয়ে এভাবেই আলু ভাঙ্গা রান্না করে। আর বিশেষ করে আমাদের এলাকায় এই শোল মাছ দিয়ে আলু ভাঙ্গার এই তরকারিটা অনেক বেশি জনপ্রিয়। তো আপনাদের সাথে ছোট্ট করে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি এখানে ১ কেজি পরিমাণ শোল মাছ মাথা, লেজ সব সহকারে ভালো করে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু মাছ ভেজেও রান্না করা হয়, আবার না ভেজেও রান্না করা যায়। তবে যেহেতু মাছগুলো ফ্রোজেন করা ছিল, তাই একটু ভেজে রান্না করছি যাতে করে ফ্রিজে যে গন্ধটা থাকে, এই গন্ধটা চলে যায়। মসলার সাথে মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা লোহার কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এক, এক করে মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছগুলো হালকা একটু কড়া করেই ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়ে যে তেলের মধ্যে মাছ ভেজে নিয়েছি, ওই তেলটা আরেকটা কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি আর সাথে সামান্য একটু সয়াবিন তেল আরও একটু এড করে দিয়েছি। ৩ টা কাঁচামরিচ আর ২ টা শুকনা মরিচ একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো বাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচের মতো আদা, রসুন, জিরে বাটা। এই মসলাটাও আরেকটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মসলাটাকে এখন ভালো করে ভাজা, ভাজা করে নিতে হবে। যাতে করে মসলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। দিয়ে দিচ্ছি এখানে ১/২ কাপের মতো পানি মসলাটাকে আরও একবার কষানোর জন্য। মসলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে শোল মাছের মাথা। আমি কিন্তু মাথাগুলো ভেজে নিই নাই। এভাবেই একটু আলুর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে, কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মসলার সাথে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। এখানে আমি ৪ থেকে ৫ টা আলু আগে থেকে সেদ্ধ করে রেখে একদম ম্যাশ করে নিই নাই। হালকা একটু ভেঙে নিয়ে এরপরে মসলার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ৫ থেকে ৬ মিনিটের মতো আলু কষিয়ে নিয়েছি। এরপরে আমি আলু আবারও কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কিন্তু ধাপে, ধাপে কষিয়ে রান্না করলে তবেই কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো আসে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আলু কষিয়ে নিয়েছি। আর এইভাবে ধাপে, ধাপে আলু কষানোর মাধ্যমে যেটা হবে, আলুর যে মিষ্টি গন্ধটা থাকে বা মিষ্টি ভাবটা থাকে একদম চলে যাবে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আলুর সাথে মাছ আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যে পানিটা এর ভেতরে আছে যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আলু আর মাছ কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব লাস্ট ঝোলের জন্য পানি। আরেকটা কথা আমি কিন্তু ১ম থেকে শেষ পর্যন্ত যতবার পানি দিয়েছি কুসুম গরম পানি ব্যবহার করেছি। এই রান্নায় একটু চেষ্টা করবেন কুসুম গরম পানি দিতে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া আর গরম মসলা গুঁড়া। ভাজা জিরে গুঁড়া আর গরম মসলা গুঁড়া দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যতটুকু ঝোল খেতে পছন্দ করি ততটুকু পর্যায়ে আসলে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখেন এই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমাদের নাটোরের মানুষের কাছে এই আলু দিয়ে বা শোল মাছ দিয়ে আলু ভাঙ্গা অনেক বেশি জনপ্রিয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান নাই তারা একদিন এভাবে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।